What happened, Smile? Why do you look so gloomy? স্যার আজকে স্কুলে একটা শব্দ জন্য স্যার আমাকে কথা বলতে হয়েছে। কি ধরনের শব্দ? স্যার আমাকে জিজ্ঞাসা করেছিল যে চাচা ইংলিশ তুমি জানো? তবে স্যার আমি অ্যান্সার দিয়েছিলাম যে আঙ্কেল, কিন্তু তখন আর কি স্যার আমাকে তারপরে অপমানিত করেছে। কিন্তু স্যার আমরা তো জেনে আসছি যে চাচা মামা আঙ্কেল সব কিছুর ক্ষেত্রে স্যার আঙ্কেল বসে। আচ্ছা, ঠিক আছে, that's good. Uncle is good, but some uncles are from our father's side, some uncles are from our mother's side. Uncles from our father's side is called chacha. Chacha means uncle, paternal uncle. Paternal uncle, chacha. মামা হলো from our mother side maternal uncle. Maternal uncle হলো মামা। তাহলে কি দাঁড়ালো? প্যাটার্নাল আঙ্কেল হলো চাচা, ম্যাটার্নাল আঙ্কেল হলো মামা। আরো কিছু শেখাবো তোমাকে যেটা তুমি শিখতে চাও সম্পর্ক সম্পর্কে। আচ্ছা, শ্বশুর বাড়ির সম্পর্ক। Have you married? No, sir. Oh, I thought you got married recently. All right. শ্বশুর বাড়ি in-laws house. In-laws house and শ্বশুর father-in-law, শাশুড়ি mother-in-law, শ্যালক brother-in-law, শালিকা sister-in-law, তাহলে স্যার দুলাভাইয়ের মধ্যে brother-in-law, brother-in-law, দুলাভাই। আর যদি খালার ব্যাপারে হয় ম্যাটার্নাল আন্ট, ফুপুর ব্যাপারে হলে প্যাটার্নাল আন্ট। ক্লিয়ার? তো তাহলে ইসমাইল তুমি একটু আমাকে বলো, চাচা যদি আমি বলতে চাই who is he, then how would you say that he is my চাচা? সে আমার চাচা হয় কিভাবে বলবে? প্যাটার্নাল পুরো ইংরেজিতে বলো। he is my প্যাটার্নাল uncle, he is my paternal uncle। যদি মামা হয় he is my maternal uncle। ওকে, প্যাটার্নাল আঙ্কেল চাচা, ম্যাটার্নাল আঙ্কেল মামা। শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ির ফাদার ইন ল। শ্বশুর বাড়ি বাবা হয়, শ্বশুর যদি হয় তাহলে ফাদার ইন ল। হ্যাঁ, শাশুড়ি হলে মাদার ইন ল। আর শ্বশুর বাড়ি হলে ইন লজ হাউস। শ্যালক যদি হয় ব্রাদার ইন ল। দুলাভাই হলে ব্রাদার ইন ল। শালিকা যদি হয় সিস্টার ইন ল। সিস্টার ইন ল। গ্রেট, সিস্টার ইন ল। আমি যদি বলি খালার ইংলিশ কি? ম্যাটার্নাল আন্ট। ম্যাটার্নাল আন্ট আর ম্যাটার্নাল আন্টি। যদি ফুপুর কথা বলি প্যাটার্নাল আন্ট। যদি বলি দাদা ফাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদার। গ্র্যান্ডফাদার। যদি দাদির কথা বলি গ্র্যান্ডমাদার। যদি নানির কথা বলি গ্র্যান্ডমাদার। যদি নানার কথা বলি গ্র্যান্ডফাদার ফ্রম মাই মাদার সাইড। ওকে, এরপরে আমি একটু ছোট্ট করে বলি, পরিবারের ভিতরে যদি ভাই বোন থাকে তো তাকে ইংরেজিতে কি বলা হয়? তাকে ইংরেজিতে বলা হয় সিবলিংস। হাউ মেনি সিবলিংস ডু ইউ হ্যাভ? তোমার কতজন ভাই বোন আছে? I have two siblings. I have two siblings. That means I have one brother and one sister. আরেকটা বিষয় বলে রাখি, এটা নিজের পরিবারের মধ্যেই হবে। নর্মালি সম্পর্কে কেউ বড় হলে আমরা ইংরেজিতে ওল্ডার বলে থাকি, কিন্তু পরিবারের ভিতরে যদি কেউ আমার বড় হয়, যেমন আমার ভাইয়ের মধ্যে যদি কেউ আমার বড় হয়, সেক্ষেত্রে আমি কিন্তু ওল্ডার ব্রাদার বলবো না, আমি কি বলবো? এল্ডার ব্রাদার। এল্ডার ব্রাদার। বড় বোন হলে এল্ডার সিস্টার। এবার তুমি আমাকে বলো, বড় ভাই হলে এল্ডার ব্রাদার, বাট ছোট ভাই হলে ইয়াঙ্গার ব্রাদার। ইয়াঙ্গার ব্রাদার। তাহলে বলো তো ছোট বোন হলে কি হবে? ইয়াঙ্গার সিস্টার। ছোট ভাই হলে ইয়াঙ্গার ব্রাদার। বড় ভাই হলে এল্ডার ব্রাদার। ছোট বড় বোন হলে এল্ডার সিস্টার। এল্ডার সিস্টার। খুব সুন্দর হলো, বেশ ভালো। তাহলে আমি কি তোমাকে একটা ছোট্ট প্রশ্ন করতে পারি? তাহলে তুমি একটু বলো তো ইসমাইল, তোমার বাবার শ্বশুর তোমার কি হবে? The father-in-law of your father
হোয়াট উড ইউ কল হিম বাই? তোমার বাবার শ্বশুর তোমার কি হবে? গ্র্যান্ডফাদার। গ্র্যান্ডফাদার। গ্রেট, তার মানে তোমার নানা হবে। লাস্ট, এরকম হয় না আমাদের কাজিন থাকে না, কাজিন থাকে তো, তো কাজিন বলতে গেলে আমরা কি বলে থাকি? যদি কেউ মামাতো ভাই হয়, হি ইজ মাই কাজিন, হি ইজ মাই কাজিন, কাজিন ব্রাদার বলার দরকার নেই, বিকজ হি ইজ মাই কাজিন বললেই তো বোঝা যাচ্ছে যে সেখানে পুরুষকে বোঝাচ্ছি, হয় সে আমার ফুফাতো ভাই, নইলে সে মামাতো ভাই, নইলে সে চাচাতো ভাই। তাহলে যদি মেয়ে কাজিনকে বোঝাই, শি ইজ মাই কাজিন ফ্রম মাই মাদার সাইড, হি ইজ মাই কাজিন ফ্রম মাই ফাদার সাইড। কাজিন ক্লিয়ার? তাহলে কাজিন ফ্রম মাদার সাইড, কাজিন ফ্রম ফাদার সাইড। কাজিন ব্রাদার সিস্টার বলা যাবে না, কাজিন ব্রাদার সিস্টার বলার প্রয়োজন নেই, কাজিন ইজ এনাফ। তাহলে সম্পর্কের কিছু ব্যাপার, সম্পর্কের কিছু ইংরেজি ওয়ার্ড আমরা শিখলাম আজকে স্মাইলের মাধ্যমে। আসলে এই ইংলিশ ওয়ার্ডগুলো খুবই প্রয়োজনীয়, বিশেষ করে যারা এখন শিখছে, যারা হাই স্কুলে পড়ছে, যারা জুনিয়র স্কুলে পড়ছে, যারা কলেজে পড়ছে, ইভেন যারা ইউনিভার্সিটিতে পড়ছে, তারা অনেকেই কনফিউজ করে ফেলে সম্পর্কের ইংরেজিগুলো নিয়ে। আই হোপ এই ভিডিওটাতে অনেকের সম্পর্কের কনফিউশনটা দূর হয়ে যাবে। এটা শুধুমাত্র স্কুল কলেজ ইউনিভার্সিটির জন্য না, দিস ইজ ফর পার্সোনাল লাইফ অ্যাজ ওয়েল, পার্সোনাল লাইফের জন্য। ভালো থাকবেন সকলে, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।